অন্তর্বর্তীকালীন সরকার ৫ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ১৯ জন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী অবসরপ্রাপ্তরা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া আলাদা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশ্লিষ্টদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাদের অবসর প্রয়োজন বলে সরকার মনে করছে। তারা বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী ২৫ বছর পূর্ণ হলে সরকার যে কোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে, তবে এর পিছনের কারণ সাধারণত প্রকাশ করা হয় না।